আজ অনেক দুঃখের বিষয়, আমরা আজকে একটি খবর পেয়েছি যে বিএনপির পার্টি অফিসে মিলাদ হচ্ছে এবং তুষার সমন্বয়কের উদ্দেশ্যে উনি মিলাদ পড়াচ্ছেন। কিন্তু আমাদের এই যে চালক দলের কেন্দ্রীয় কমিটির যারা ছেলেবেলা আন্দোলন সংগ্রাম করেছে তারা খবর জানে না। কিন্তু এই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই ছেলেরা এখনো না খেয়ে না দিয়ে রোডে ঘাটে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে জীবন বাঁচাচ্ছে। কেন আমাদের দলের থেকে এই আমাদের চালক দলের ব্যক্তিবর্গকে কেন মূল্যায়ন করা হচ্ছে না? দোয়া মাহফিলের আয়োজন করছে ভাই, কিন্তু আমরা যারা দুঃসময়ে দেখেছেন আন্দোলন সংগ্রাম করেছি, আমরা ব্যানারের মালিক, আমাদেরকে প্রাধান্য দিছে। কিন্তু আজকে যারা উকিল, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই রিক্সা চালকের সভাপতি, সেক্রেটারি, দাবিদার, ওনারা এখানে প্রোগ্রাম করে আমরা কেউ জানি না। আমি মাননীয় তারেক রহমান স্যারের কাছে এবং রুহুল কবি এসবি স্যার এবং সালাম ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা ছেলেবেলারা এই অংশগ্রহণ করে আন্দোলন সংগ্রাম করেছে, কষ্ট করেছে, না খেয়ে রোডে পড়ে আসিল, তাদেরকে আপনারা ডেকে যে কোনো মূল্যায়ন এবং এই দলের একটা নিবন্ধন দিয়ে দেন। কারণ এই পায়তারা করিয়ে আমাদের এই দল, আমাদের এই পায়তারা করিয়ে আমাদের এই দল চলবে না। আমরা কি গরিব দেখে আমরা মানুষ না? আমরা কি এই দেশের জনগণ না? ৭১-এ যদি রিক্সাওয়ালারা অর্থ হাতে দেশ স্বাধীন করে থাকে, কৃষকের যদি দেশ স্বাধীন করে থাকে, শ্রমিক যদি দেশ স্বাধীন করে থাকে, ওই ৭১-এর সময় ভুয়া মুক্তিযোদ্ধারা তাদের একটা সার্টিফিকেট নিয়ে বাড়ি গাড়ির মালিক হয়েছে, কিন্তু সঠিক মুক্তিযোদ্ধারা আজকে রিক্সা চালাচ্ছে, শ্রমিক কাজ করছে, খালে মাছ ধরছে, কিন্তু মুক্তিযোদ্ধারা প্রাধান্য পাচ্ছে না, ভুয়া মুক্তিযোদ্ধারা পাচ্ছে। আজকে ঠিক এই জুলাই যোদ্ধা, এই যারা সঠিক জুলাই যোদ্ধা, তারা ভাই রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, রাস্তায় রাস্তায় না খেয়ে মরছে, কিন্তু ভুয়া জুলাই যোদ্ধা সেজে এই সরকারের কোষাগারের টাকা হাতিয়ে নিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আমাদের এই রিক্সা চালককে আপনি মূল্যায়ন দিয়েছেন, আপনার এই মূল্যায়নের কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা অনেক ধৈর্য ধারণ করে এই সারা ঢাকা শহর আনাচে কানাচে লুকিয়ে আছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আপনি আমাদের এই চালকদের ভাইরাল ছেলেমেয়ে অনেক আছে, তাদেরকে আপনি ডেকে আপনি আমাদের এই সংগঠনকে মূল্যায়ন করেন। যখন এই দেশ একটা বিপদে পড়ে, যখন আমাদের মতো হাতে দেশ স্বাধীন করে, আর এই স্বাধীনতার ফসল আপনারা ভোগ করেন। আজকে আমার নেতা তারেক রহমান স্যার যদি একটা বিপদে পড়ে, আপনারা ঠিকই এসি রুমে যাবেন আর ভিসা ব্যবহার করবেন, প্লেন আছে লন্ডন যাবেন, ইউরোপ যাবেন, পার্শ্ববর্তী ভারত আছে ভারতে যাবেন। আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। যখন ওই যে আওয়ামী লীগ, পুলিশ লীগ আমাদের অ্যারেস্ট করবে, তখন আপনার মতো সুবিধাবাদী নেতা যারা, তারা দেখাই দিবেন এরা বিএনপি করে, এরা বিএনপি করে। আর আজকে বিএনপি যখন একটা সুসময় আছে, এই দালাল কিছু নেতা আর দালাল আওয়ামী লীগকে কইতেছে এরা নাকি সঠিক বিএনপি। আর যারা থেকে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই আন্দোলন করেছে, তাদেরকে পিচের কাতারে নিয়ে যাচ্ছেন কিসের জন্য?